আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.2 অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে a টু দি পাওয়ার 7 ইন্টু a টু দি পাওয়ার 8 এর মান কোনটি? তো আমরা জানি যে বেজ যদি একই থাকে, এখানে আমরা একটা রাশি লিখলাম a টু দি পাওয়ার n, তাহলে এই নিচেরটাকে বলা হয় বেজ বা ভিত্তি, আর উপরে যেটা থাকে এটাকে বলা হয় ঘাত, সূচক, শক্তি অথবা পাওয়ার। আর a টু দি পাওয়ার n সম্পূর্ণ রাশিটাকে বলা হয় সূচকীয় রাশি। সূচক এবং ভিত্তি সংবলিত রাশিকে বলা হয় সূচকীয় রাশি। যে রাশিতে সূচক থাকে এবং ভিত্তি থাকে সেই রাশিকে বলা হয় সূচকীয় রাশি। তো আমরা সূত্র জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m ইকুয়াল, তাহলে এখানে ভিত্তি হলো একই এবং গুণ অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ভিত্তি নিতে হবে এবং গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করতে হবে। তাহলে এটার পাওয়ার হলো m, তার সাথে প্লাস হবে এই পাওয়ার অর্থাৎ n, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমরা কি শিখলাম যে গুণ অবস্থায় থাকলে ভিত্তি একই হলে সবগুলো ভিত্তি থেকে একটা ভিত্তি নিতে হবে, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ করতে হবে। তাহলে এই পাওয়ার হলো 7, তার সাথে প্লাস এটার পাওয়ার হলো 8, তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 7 আর 8 যোগ করলে হয় 15, অর্থাৎ এই রাশিটার মান হলো a টু দি পাওয়ার 15। তাহলে সঠিক উত্তর হবে খ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে a কিউব ইন্টু a টু দি পাওয়ার -3 এর মান কোনটি? তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেজ একই, তাহলে আমরা একটা বেজ নিব, গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ করব, তাহলে 3 তার সাথে প্লাস -3, তাহলে 3 সাথে যোগ হবে -3, তাহলে a টু দি পাওয়ার 3 এখানে প্লাসে মাইনাসে -3। আমরা জানি যে প্লাস আর মাইনাস গুণ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 থেকে 3 যদি আমরা বাদ দেই তাহলে থাকে 0, অর্থাৎ তাহলে a টু দি পাওয়ার 0 এটাই হবে আমাদের অ্যান্সার। আবার আমরা জানি কোনো বাস্তব সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়, অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 লেখা যায়, তবে এখানে অপশনে 1 নেই, তাহলে আমরা a টু দি পাওয়ার 0 এটা লিখব। তাহলে সঠিক উত্তর হবে গ, a টু দি পাওয়ার 0। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5x² ইন্টু 4x টু দি পাওয়ার 4 এর মান কোনটি? তো আমাদের কি করতে হবে, প্রথমে সংখ্যাগুলো গুণ করতে হবে, 5 আর 4 গুণ করলে হবে 20, এরপরে ইন্টু এখানে x আছে এখানেও x আছে, তাহলে দুইটার বেজ একই, তাহলে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ার যোগ করব, তাহলে এই x এর পাওয়ার হলো 2, তার সাথে প্লাস এই x এর পাওয়ার হলো 4, তাহলে আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল 20 ইন্টু x টু দি পাওয়ার 2 আর 4 যোগ করলে হয় 6, তাহলে 20 x টু দি পাওয়ার 6। তাহলে সঠিক উত্তর হবে খ, 20 x টু দি পাওয়ার 6। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 4a x এর সূচক অর্থাৎ x এর পাওয়ার কত? তাহলে দুইটার বেজ যেহেতু একই, তাহলে আমরা কি করব, একটা বেজ নিব আর গুণ অবস্থায় আছে পাওয়ার যোগ করব, তাহলে এই x এর পাওয়ার হলো 5 প্লাস এই x এর পাওয়ার হলো 4, তাহলে 5 আর 4 যোগ করলে হবে 9, অর্থাৎ x টু দি পাওয়ার 9। তো আমরা এখানে পাচ্ছি x এর সূচক হলো 9, তাহলে অ্যান্সার হবে 9 অর্থাৎ গ।
এরপরে সর্বশেষ ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে 5a³ ইন্টু a⁵ এর সূচক কত? তাহলে a⁵ কত এটা আমাদের চাওয়া হয়েছে। তো এখানে 5 একটা আছে, আর কোনো সংখ্যা নাই, তাহলে 5 থাকবে। আর এখানে দুইটার বেজ যেহেতু একই অর্থাৎ a, তাহলে আমরা একটা বেজ নিব, আর গুণ অবস্থায় থাকার কারণে পাওয়ার যোগ হবে। তাহলে এই এর পাওয়ার হলো 3, তারপর প্লাস এই এর পাওয়ার হলো 5। তাহলে 5a⁵ আর 5 যোগ করলে হয় 8। তাহলে a এর সূচক হলো 8। তাহলে অ্যান্সার হবে ঘ 8। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।